জামাত বেশ কষ্ট করে একটু জনপ্রিয় হয়ে ওঠে ঠিক যখন 16ই ডিসেম্বর আসে, তখন তাদের যত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা সব শেষ হয়ে যায়। আবার তারা কষ্ট করে জনপ্রিয়তা অর্জন করার জন্য, দেশের মানুষকে মোটিভ করার জন্য, কনভার্ট করার জন্য, তাদের দলে ফেরার জন্য, তাদের দলের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা ধরনের বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, কখনো ক্ষমা চান, কখনো হাসেন, কখনো ঘুরে পড়েন, কখনো কাঁদেন। কিন্তু আবার যখন 26শে মাস আসে, সব কিছু মানুষ ভুলে যায়। আবার আবার কষ্ট করে যখন আসে না, মানে প্রতি বছরে আবার যখন এই যে দেখুন 21শে ফেব্রুয়ারি আসছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেখানেও তারা প্রশ্নবিদ্ধ। মানে ওরা অনেক কষ্ট করেন, ওনাদের কষ্ট করার ফলে বছরে প্রত্যেকটা বছরে কতবার তাদের এই পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। তার মানে আপনি দেখুন, রাজাকারই থাকে। রাজাকার কখনোই ভালো মানুষ হতে পারে না। মানে ভালো মানুষ হতে পারে না বলতে আমি এই অর্থে বলতে চাচ্ছি, যিনি রাজাকার তিনি রাজাকারই, কিন্তু যিনি আওয়ামী লীগ তিনি বিএনপি হতে পারেন, যিনি বিএনপি তিনি আওয়ামী লীগ হতে পারেন, কিন্তু যারা রাজাকার তারা কিন্তু রাজাকারই থেকে যাচ্ছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু এই রাজাকারের এই তকমাটা, এই ট্যাগটা, এই নিন্দাটা থেকেই যাবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের ইতিহাসের সঙ্গে এই রাজাকার শব্দটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আপনারা যদি পলাশির যুদ্ধের কথা বলেন, সেখানে টিপু সুলতানের সঙ্গে মীর জাফরের শব্দটা, অর্থাৎ পলাশির যুদ্ধে যেমন ওতপ্রোতভাবে জড়িত মীর জাফর শব্দটা, ঠিক তেমনি আমাদের 71-এর যুদ্ধে, অর্থাৎ আমাদের দেশের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন কিন্তু এই রাজাকার শব্দটা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না। দিস পয়েন্ট, এই পয়েন্ট সক আউট করার পরে তখন কিন্তু জামাত নতুন করে একটা সংগঠন ক্রিয়েট করেছেন, যে সংগঠনের নাম হচ্ছে এনসিপি। মানে দেখবেন, এই জামাতি ইসলামী বাংলাদেশ, এই ইসলামের ট্যাগ লাগিয়ে, ইসলামের শব্দটা ব্যবহার করে, সেই সাইনবোর্ডটা ব্যবহার করে, ধর্মকে ব্যবসার হিসেবে, রাজনৈতিক হিসেবে, প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে যে সকল দল বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে, জামাত কিন্তু বারবার চেষ্টা করেছেন তারা এই জামাত থেকে বের হয়ে একটা দলকে এস্টাবলিশ করতে। কিন্তু তারা কিন্তু অনেক দল তৈরি করেছেন, কিন্তু ইসলামী শব্দটা অ্যাড করেছেন। এখন তারা বুঝতে পারলো শুধু ইসলামকে ব্যবহার করে এই বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। বাংলাদেশে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলিম থাকে, সবাই থাকে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি বাংলাদেশে আসেন। ঠিক তাই সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সকল মানুষকে নিয়ে একটি দল গঠন করার জন্য আমি বলবো ওনারা তৈরি করেছেন এনসিপি। একটা ইংলিশ নাম ওনারা ব্যবহার করেছেন। এটা নিঃসন্দেহে প্রশংসার, নিঃসন্দেহে দাবিদার। তার মানে ওনারা যদি এখন ঘোষণা দিয়ে আসেন, যত জামাতের গুপ্ত রাজনৈতিক দলগুলো আছেন ছোট বড় মিলে, সব সংগঠন সম্মিলিতভাবে মিলে যদি তারা জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেন যে আমরা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার বাপদাদারা, আমার চাচারা বা আমার বড় ভাইরা রাজাকারের ক্যারেক্টার ভূমিকা ছিলেন, রাজাকার, শামস, আলবদর, এইসব ক্যারেক্টারে তারা ছিলেন, আমরা এর জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখন আমাদের যে দল, আমাদের একটাই দল, আমরা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছি, আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবি, আমাদের দল হচ্ছে এনসিপি। তার মানে গুপ্ত সুপ্ত এই রাজনৈতিক নীতি থেকেও তাদের বের হয়ে আসতে হবে। কারণ এই গুপ্ত সুপ্ত রাজনীতি, এটাও বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এটা বাংলাদেশের মানুষ রাজনীতির একটা নোংরামি বলে, বা বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্যটাকে নষ্ট করছে। সো তারা যদি এরকমভাবে প্রকাশ্যে এনসিপিকে প্রমোট করে, প্রমোশন করে বা আত্মপ্রকাশ ঘটায় যে না, এটা আমাদের জামাতেরই একটা সংগঠন, জামাতকেই আমরা, যেহেতু জনগণ চাচ্ছিল না যে একটা মানে রাজাকারের ট্যাগ থেকে আমরা কোনোভাবে বের হতে পারছিলাম না, তার মানে আমরা এখন ইসলামেরও নাম সাইনবোর্ড ব্যবহার করি নেই, আমাদের সেই 71-এর রাজাকার বা আলবদর, আল শামসের সেই তকমাটাও আমরা রাখতে চাচ্ছি না, আমরা এখন নতুন করে নতুনভাবে আমরা রাজনৈতিক দল গঠন করতে চাই। আর সেটা তারা করছে এনসিপি। অতএব আপনারা যারা এনসিপি করছেন, আমি বলবো আপনারা জামাতের কর্মী,
আপনারা যারা এনসিপি করছেন আমি বলবো তারা আপনার শিবিরের কর্মী। আমি বলবো যারা এনসিপি করছেন তারা জামাতের একটা গুপ্ত অপ্রকাশিত রাজনৈতিক দল। আমার কথা আপনারা মনে হয় বুঝতে পারছেন। এখন আপনারা এনসিপি করেন, ধন্যবাদ। এটা হচ্ছে আমার চিন্তাধারা। দেখুন, এনসিপি কেন জামাতের সঙ্গে জোটে যাবে? এনসিপি যদি সত্যিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাণ্ডারি ভূমিকা পালন করে থাকেন, তারা যদি শিবির না হন, তারা যদি জামাতের কর্মী না হন, তাহলে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন সবাই কিন্তু জামাতে অংশগ্রহণ করতেন, বা এই একত্রতা ঘোষণা করে এনসিপিতে অংশগ্রহণ করতেন এবং এনসিপিতে অংশগ্রহণ করার পরে জামাতের সঙ্গে জোট বাঁধতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এনসিপি কিন্তু এক নয়। এনসিপি মানে জামাতের গুপ্ত একটি রাজনৈতিক দল, অথবা তারা নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করেছেন কয়েকজন লোক সম্মিলিতভাবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কিন্তু কখনোই আপনারা এনসিপির সঙ্গে যোগ করবেন না। এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা একটা সংগঠন। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামাতের ছিল কিনা আমি জানি না, থাকার কথা জামাত, শিবির, ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকুরিজীবী, সাংস্কৃতিক কর্মী, সবার অংশগ্রহণ ছিল। সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সংগঠন। কিন্তু এনসিপি হচ্ছে ওখান থেকে বের হয়ে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল সেখান থেকে বের হয়ে ফ্রন্ট লাইনে কয়েকজন ছিলেন, তারা সম্মিলিতভাবে একটা রাজনৈতিক দল ক্রিয়েট করেন। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন আর এনসিপি এক নয়। ক্লিয়ার? এনসিপি কি, এনসিপি সম্পর্কে ডিটেলসটা বলছি, যেহেতু আপনার কমেন্টসে আমাকে বলছেন এনসিপিকে নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে মহান 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।